আসসালামু আলাইকুম। এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার হেল্পের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি প্রাইমারি ভাইটাল কোশ্চেন অ্যানালাইসিস ডেইলি সায়েন্স পার্ট 2। এবং এইটা হচ্ছে যে প্রাইমারিতে শুধু না, এটা নিবন্ধন এবং অন্যান্য সরকারি বিসিএস অন্যান্য যে কোনো নন ক্যারিয়ার চাকরিতে এই প্রশ্নগুলো আসতে পারে। সুতরাং আসুন আমরা প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে দেখি। এবং আমরা প্রথম প্রশ্ন যেটা দেখছি সেটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবার কি, বা অপটিক্যাল ফাইবার হলো একটা অপশন দিচ্ছে, এখানে কি কি আছে, কাচের গুঁড়া দিয়ে যাতে সমান হয়, প্লাস্টিকের সুতা দিয়ে। তো এগুলো দেখার আগে আমরা এতটুকু আমাদের জেনে নেওয়া উচিত যে আসলে অপটিক্যাল ফাইবার কি। অপটিক্যাল ফাইবারটা হচ্ছে একটা ফাইবার যেটা ধরেন যে এটা অনেক সময় ক্লাডিং থাকে, কোডিং থাকে, এগুলোর মধ্যে আলোক রশ্মি প্রবাহিত হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, বের হয় না, এবং তারপরে এটা এখান থেকে যদি ইন করে এভাবে করে আউট হয়, ইনপুট যদি এখানে হয়। এবং এগুলো জ্যাকেট আছে, এগুলো হচ্ছে জ্যাকেট, এবং এইটা হচ্ছে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। অপটিক্যাল ফাইবারের মধ্যে সবসময় পূর্ণ অভ্যন্তরীণ, এটাও একটা প্রশ্ন হতে পারে, অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তো এইভাবে যেই আলোক রশ্মিটা এক পাশ থেকে এক পাশে যায়, এবং যার ফলে এই আলোক রশ্মিটা খুব বেশি আগে অপটিক্যাল ফাইবারের আগে যেই প্রক্রিয়াতে যে কোনো তথ্য বা যে কোনো কিছু প্রবাহিত হতো, তখন সেখানে অনেক কিছু মিসইউজ হতো বা অনেক অনেক কিছু লস হতো। বাট এই পদ্ধতিতে খুব ইয়াটা কম হয়। এগুলো কোথায় ব্যবহার হয়? সাবমেরিন কেবল, আপনার রাডার, বিভিন্ন যত আধুনিক প্রযুক্তিতে আছে সেখানগুলোতে অপটিক্যাল ফাইবার ইউজ হয়। তাহলে একটা সরু কাচতন্তু যেটার মধ্যে দিয়ে আলো প্রবাহিত হয়। তো এটা দেখেন এখানে যেটা অপশন আছে, সরু কাচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহার হয়, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। আশা করি বুঝতে পারছেন। আসেন আমরা এর পরের প্রশ্নটা দেখি। এর পরের প্রশ্নটা হচ্ছে গোধূলির কারণ কি। এখন গোধূলি কি? আমরা অনেকেই মনে করি যে গোধূলি মানে হচ্ছে যে সন্ধ্যার সময় গোধূলির ব্যাপারটা, আসলে না। গোধূলি কিন্তু দুই সময় হয়। আচ্ছা, আপনি ধরেন যে এটা হচ্ছে পৃথিবী, সূর্য তো আলো দেয়, তো আলো দিলে একদিকে আলো হয়, একদিকে অন্ধকার হয়। তো একদিকে হচ্ছে ডে হয় আর একদিকে নাইট হয়। হ্যাঁ, তো মজার ব্যাপার হচ্ছে যে অনেকে এটা জানে না যে দুই জায়গায় গোধূলি হয়। এই নাইটের দিকটাকে আমি ধরেন যে একটু চিহ্নিত করার জন্য এভাবে ডট ডট দিলাম, আর ডে দিন তো এভাবে আছে। এখন এইটা হচ্ছে ধরেন যে এখানে হচ্ছে এটা দেই সানরাইজ, মানে সূর্যোদয়, আর এটা হবে সানসেট ধরেন, মানে সূর্যাস্ত। তো এইখান থেকে জাস্ট মনে করেন যে কেন্দ্র থেকে যদি 18 ডিগ্রি কোণে যেই ইয়েটা হয়, আবার এই দিকেও ঠিক সানসেট থেকে তার আগে 18 ডিগ্রি কোণে যে সময়টা, এটা হচ্ছে ডাস্ক, ইংলিশেতে বলে ডাস্ক। হ্যাঁ, সরি, ডাস্ক। আর এখানে হচ্ছে সানরাইজ থেকে এটা হচ্ছে ডন, এটাও কিন্তু প্রশ্নে আসে। তো অর্থাৎ এই যে সূর্য ওঠার 15 মিনিট বা এরকম সময় আগে থেকে মূলত যে সময়টা শুরু হয় এইটা, আর এখানেও এইটা হচ্ছে গোধূলি, এই সময়টা মাঝখানের গোধূলি। একটা হচ্ছে যে সূর্য অস্ত যাওয়ার আগে, মানে সন্ধ্যার পরে সূর্য অস্ত যাওয়ার আগে, এর মাঝখানের যে সময়টা এটাও গোধূলি। আবার সকাল হওয়া, সূর্য উদয়ের আগে কিন্তু প্রভাতের পরে একদম আলো হালকা আসে ওই সময়টাও, এবং এটার মাঝখানে একটা 18 ডিগ্রি কোণ হবে। দেখেন দুইটাই কিন্তু রাতের অংশে, ডের অংশে না। এটা হচ্ছে গোধূলি, এবং এইটা হচ্ছে কি যে বিক্ষেপণের মাধ্যমে এই সময়টা রাত মনে হয়, আবার অনেক সময় দিন মনে হয়। অর্থাৎ গোধূলি দুইটা, অর্থাৎ গোধূলি সন্ধ্যার সময় যেমন হয়, সকালেও হয়। এর কারণ কি? আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ কেন? কারণ আপনারা জানেন বেগুনি, কমলা, বিভিন্ন রঙের যে 7টা রংধনুর, সেই 7টা রং আপনার, তার মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। ওই লাল আলোটার মনে হয় থেকে যাচ্ছে। তো এই বিক্ষেপণ গোধূলিটা হচ্ছে তখন আসলে সূর্য চলে গেলেও কিন্তু মনে হয় যেন এখনো সূর্যাস্ত হয় না, এরকম একটা অবস্থা।
তো গোধূলির কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আর গোধূলি হয় 2 সময়ে। ওকে, এরপরের প্রশ্নে আমরা যাই। টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙের ছবি ব্যবহার করা হয়? এটা সহজ, এবং এটা হচ্ছে যে আপনি 3টা মৌলিক রং আমরা মনে রাখি যে আসল দিয়েও মনে রাখা যায় একটা টেকনিক, অথবা আর একটা টেকনিকে মনে রাখা যায় সুনীল। এই যে 3টা রং, অর্থাৎ এখানে আসমানি মানে হচ্ছে নীল, নীল বা আসমানি একই এভাবে, আর শতে হচ্ছে সবুজ, লতে হচ্ছে লাল। তাহলে কি সবুজ, লাল, নীল। প্রশ্নটা এভাবেও আসতে পারে যে নিচের রঙিনটি উৎপাদনের জন্য কোন রংটি ব্যবহার করা হয় না। তখন অনেকগুলো রং দিল, তার মধ্যে এইটার একটা দিয়ে দিল সবুজ, আপনাকে তখন বের করতে হবে, অথবা দিল না, তো যার ফলে এটা জানাটা জরুরি। আর শুনিলেও এটা সবুজ, নীল, লাল, আপনি যেভাবেই মনে রাখেন 3টা, তাহলে আশা করি উত্তরটা পেয়ে গেছেন যে এই 3টা হবে। কিন্তু এটা মনে রাখার উপায় হচ্ছে আসল অথবা সুনীল, আপনি যেভাবে মনে রাখেন। ওকে, এর পরের প্রশ্ন আমরা দেখি। এর পরের প্রশ্ন হচ্ছে দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ। দৃশ্যমান বর্ণালী হচ্ছে, আপনি ওই যে রংধনু আমরা দেখি, সেখানে 7টা রং থাকে। তো এই 7টা রঙের মধ্যে বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? এই বৃহত্তম, এবং এই মনে রাখার তো একটা টেকনিক আছে, আমরা জানি বেনি, আসহ, কলা, মানে হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কালো, লাল। তো এইটার মধ্যে সবচেয়ে বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই লালের, অনেক দূর থেকে লাল দেখা যায়, এবং এটার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে লাল। এবং বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এই বেনিয়াসহ কলার একদিকে মনে রাখবেন তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর এই পার্টে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। ওকে, আমরা তাহলে পরের প্রশ্নটাতে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে যে কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? আলোর বিচ্যুতি সবচেয়ে কম কোন রঙের? এখানেও আপনি ওই যে বেনি, আসহ, কলা, এটা দেন, তাহলে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কালো, লাল। এবং লালের তরঙ্গ দৈর্ঘ্য যেমন বেশি, বিচ্যুতি সবচেয়ে কম। তাহলে লালের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর বিচ্যুতি কম। তাহলে এটা হচ্ছে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আর বিচ্যুতি সবচেয়ে বেশি। ঠিক এইভাবে এইটা আরেকটু কম, এটা, তারপরে বিচ্যুতি হচ্ছে একদম কম লালের, এবং তরঙ্গ দৈর্ঘ্য একদম বেশি হচ্ছে লালের। ঠিক এই আনুপাতিক হারে এইভাবে আসবে। যদি এটা কোনটা সিরিয়াল করেও দেয়, আপনি সবসময় মনে রাখবেন সর্বশেষে যেটা লাল, সেটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আবার বিচ্যুতি সবচেয়ে কম। ঠিক তেমনি একদম শুরুতে আসলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আর বিচ্যুতি সবচেয়ে বেশি। এবার ধীরে ধীরে তরঙ্গ দৈর্ঘ্য একটু কম, বিচ্যুতি আরেকটু বেশি, মানে আরেকটু কম বেশি আর কি, এরকম করে একটা সময় একদম বিচ্যুতি একদম কম হবে। এগুলো কমতে কমতে বিচ্যুতির লেভেলটা কমতে কমতে একদম কম হবে। আর এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়তে বাড়তে অনেক বেশি হবে লালের, আর বেগুনের ক্ষেত্রে অনেক কম হবে। এইটা মনে রাখবেন এইভাবে, তাহলে আপনি সবগুলো পারবেন। ওকে, আচ্ছা, আমাদের আজকে এই পর্যন্তই। এবং 19তম শিক্ষক নিবন্ধনের জেনারেল এবং সাবজেক্টিভ কোর্সে ভর্তি চলছে। আপনাদেরকে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে হবে এই 2টা হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং আমাদের এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার হেল্পের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।